সকালবেলা বাচ্চাদের স্কুলে পাঠিয়ে বসে গেছি চা নিয়ে। কয়দিন যাবত আমি পূজা দিতেছি না, কারণ আমাদের ওষুধ চলছে, মানে আমাদের গোষ্ঠীরই একজনের বাচ্চা হয়েছে। একটা মজার বিষয় কি জানো, আমি জানিও না কার বাচ্চা জন্ম হয়েছে, কারণ খবরটা এসেছে অনেক দূর থেকে আর অনেক দূর সম্পর্কের, কোনো যাতায়াত নেই, তাই চেনা জানাও নেই। আমার কাকা শ্বশুরের বাড়িতে খবরটা এসেছে আর ওনারা এসে বলে গেছেন। এবার শোনার পরে মানতে তো হবেই, এমনি তো কোনো অসুবিধা নেই, মানা যায়, কিন্তু যেহেতু আমার গোপাল রয়েছে তাই গোপালকে অন্যের বাড়িতে পাঠাতে হয়। আচ্ছা তোমরাই বলো, এত দূরের সম্পর্ক, চেনা নেই জানা নেই, খবরটা কি না দিলে হয় না? এই এক সপ্তাহ আগেই তো সব কাপড় ধোয়া হয়েছিল, আবার ধোয়া কাপড়গুলোই ধুতে হচ্ছে, তাই কাপড়গুলো খুলে ছাদে নিয়ে ভিজিয়ে দিয়ে আসলাম। তোমরা তো জানোই আমার একজন হেল্পিং হ্যান্ড রয়েছে, সেই ধুয়ে দিবে। ছাদের থেকে এসে দেখি বর বাচ্চাদের স্কুল থেকে দিয়ে আসার পথে মাছ নিয়ে এসেছে। প্রথমে মাছগুলো ধুয়ে নিলাম, তারপর বরকে ব্রেকফাস্টটা দিয়ে দিলাম, আমিও খেয়ে নিলাম। তারপর সবজি কেটে মশলা বেটে রান্নাটাও বসিয়ে দিয়েছি। আজকে যে গরম পড়েছে তার জন্য আলু দিয়ে মাছের পাতলা ঝোল করব। মাছের সাথে একটু তেল ছিল, সেটাকে বেগুন আর পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি, তারপর থোড়ের ঘন্টও করেছি। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো।